গুড ইভিনিং সকলকে। এখন বাজে 5:30 আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা। আজকে মা বললো তাই যে দক্ষিণবঙ্গে তো ঠান্ডার একটা পূর্বাভাস ছিলই। আজকে প্রচণ্ড ঠান্ডা, যাই জন্য এসেই আগে সোয়েটারটা পরে নিয়েছি। সোয়েটারটা পরে আমি, ঋদ্ধি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আমি আগে গিয়ে ঠাকুর দিয়ে নিলাম। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, আমি ঠাকুর সাজিয়ে নিয়েছি। ঠাকুর সাজিয়ে নিয়ে ঠাকুরের এখনও থালা গ্লাসগুলো ধোয়া হয়নি। মোটামুটি ফুল দিয়ে আগে সাজিয়ে বাতি টাতি জেলে মোটামুটি এই জায়গাটা যদি সুন্দর করে একটু ব্যবস্থা করে ফেলতে পারি তাহলে যেন আমার খুব শান্তি লাগে। বাকি এখানেও আমি ঠাকুর সাজিয়েছি। ঠাকুর মা আনন্দময়ী মা আছেন, রাধাকৃষ্ণ আছেন। শীতকালে স্কুলের ছুটি, সুতরাং কেই বা আর উঠতে চায়, তাই না? এই যে ঋদ্ধিও দেখো এখনও পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে এখানে শুয়েছে। চলো ওকে ডাকি। এই যে ওর এখানে হেয়ার ব্যান্ড, এখানে সোয়েটার, এখানে মুখ মুছবে টাওয়েল, এই সমস্ত কিছুই রেডি করে রেখেছি। এই যে এখানে ক্রিমও মাখবে, ক্রিমটাও আমি একদম নামিয়ে মুখের সামনেই রেখে দিয়েছি। বাবু বাবু উঠে পড়ো, বাবা এদিকে এসো বাবা। গুড ইভিনিং বাবা, গুড ইভিনিং সোনা, উঠে পড়ো। বাকি এই ঘরের মধ্যে একটু ধুনো দিয়ে দিয়েছি, তবে ধুনোটা মনে হচ্ছে না ক্যামেরায় খুব বেশি করে ধরা পড়বে। আর এই যে আমার এখনও ব্যাকপ্যাক থেকে জিনিসপত্র বার করা হয়নি। ঋদ্ধির আজকে যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কের কপিটা আমি স্কুলে ফেলেই চলে এসেছি, আর কিছু নিয়ে আসা হয়নি। ফলে আজকে ওর হোমওয়ার্ক থেকে ছুটি। মাঝখান থেকে এই যে এখানে যে যে ইয়েটা এনে রেখেছি, সেটা বাজার আসার সময় তো একদম ফ্রেশ বাজারটা এখানে এসে যায়, তো ওই জন্য ওইটা আর কি একদম নিয়ে নিয়েছি। কারণ মিস্টার ঘোষ আস্তে আস্তে 9:30-10টা হয়ে যায়, তখন বাজারটাই কাটা বাছা হয়ে যায়, তখন আর আমি ওই বাজারটা নিই না। বাজারের মধ্যে আজকে নিয়েছি হচ্ছে এই যে 1 আঁটি মতো ধনে পাতা। এখন তো ধনে পাতাটা খুব বেশি করেই দেয়। আর 3 আঁটি মতো নিয়েছি আমি হচ্ছে শুধুমাত্র পালং শাক। 3টে আঁটি রয়েছে। আর এখানে রয়েছে 2টো লেবু, আর এখানে রয়েছে হচ্ছে আর একটা বেগুনটা একটা ছিল। আর এই যে 2টো আঁটি পালং শাক, আর এখানে 1 আঁটি ধনে পাতা, আর এখানে হচ্ছে 2টো লেবু আছে। দিয়ে হচ্ছে বেসিক্যালি এতটা নেবার একটাই কারণ, সেটা হচ্ছে আমি পালং পনির করব। এই যে মশাগুলো এত বেশি করে এই ধুনো দিলেই এপাশ ওপাশ করে, এই জন্যই ধুনোটা দেওয়া। তো পালং পনিরটা করব। আর কালকে যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখা ছিল, সেই কড়াইশুঁটিটা দিয়ে আজকে ভাবছি একটু মটরশুঁটির কচুরি করব। কিন্তু কতটা ফলপ্রসূ হবে সেটা আমি বলতে পারছি না। যাই হোক, এখনও পর্যন্ত এসে আমি কিছু মুখে দিইনি। আমি ঠাকুরের আগে বাসনপত্রগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে 1 কাপ চা করব, চা করে খাবো। তারপরে ইতিমধ্যে স্টুডেন্ট এসে যাবে, কারণ 5:30 বেজে গেছে। ওরা 6টা থেকে ঢুকতে শুরু করে, রাত 6:45 থেকে ঢুকতে শুরু করে। তো চলো আজকে আবার মানে সকালবেলা এক প্রস্ত করে গেছি, আবারও এক প্রস্ত এসে এখন সমস্তটাই করতে হবে। ঋদ্ধিকেও কিছু ইভিনিং স্ন্যাক্সে হয়তো কিছু চকোস বা বিস্কিট বা কুকিজ বা কেক যা কিছু আছে একটুখানি খাবে, খেয়ে দিয়ে ও পড়তে বসবে।